ক্লাস 8-এর আরেকটি প্রশ্ন। তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে নিয়ে অনেক মতামত আছে। কেউ একে সিপাহী বিদ্রোহ, কেউ একে জাতীয় বিদ্রোহ, আবার জাতীয়তাবাদীরা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় থেকে ব্রিটিশ কোম্পানি সেনাবাহিনীতে নানা রকম জাতি পরিচয়কে উস্কে দিত। 1820 দশকে সেনাবাহিনীতে নানান রকম সংস্কারের ফলে জাতিগত সুযোগ সুবিধার বদলে সমস্ত সেনাবাহিনীকে একই ছাঁচে ঢালার চেষ্টা হতে থাকে। ফলে সেই সময় থেকে কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে সেনাবাহিনীতে বিরোধিতা শুরু হয়। এই বিদ্রোহ সিপাহীদের মধ্য দিয়ে চালু হলেও শুধুমাত্র সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দিল্লি পৌঁছে সিপাহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করে। অনেক জায়গাতেই বিদ্রোহী সিপাহীদের সঙ্গে স্থানীয় কিছু অভিজাত ও সাধারণ জনগণ একজোট হয়েছিল। ফলে সিপাহীদের বিদ্রোহ দ্রুতই গণবিদ্রোহের আকার নিয়েছিল। সিপাহীদের মধ্যে প্রধানত বেঙ্গল আর্মির সিপাহীরাই বিদ্রোহ ঘোষণা করেছিল। বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী আদতে অযোধ্যার বাসিন্দা ছিল। অযোধ্যার প্রায় প্রতিটি কৃষক পরিবার সিপাহী হিসাবে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। অসামরিক সাধারণ জনগণও এই বিদ্রোহে যোগ দিয়েছিল। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির ফলে অনেক আঞ্চলিক রাজ্য কোম্পানির শাসনের আওতায় চলে গিয়েছিল। ফলে ওই সমস্ত অঞ্চলের অভিজাত সম্প্রদায় কোম্পানি বিরোধী অবস্থান থেকে বিদ্রোহে যোগ দিয়েছিল। রাজস্বের বোঝা চাপানোর বিরুদ্ধে ঔপনিবেশিক শাসনের প্রতি বিদ্রোহী হয়ে উঠেছিল কৃষকরা। কৃষক ও জমিদার কোম্পানির বিরুদ্ধে একজোট হয়েছিল। পাশাপাশি বিদ্রোহ চলাকালীন হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য অটুট ছিল। বস্তুত কোনো একটি কারণের ফলে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়নি। বিভিন্ন অসন্তোষ ও বিদ্রোহ মিশে গিয়ে একটি বড় গণ অভ্যুত্থানের চেহারা পেয়েছিল। উপরিউক্ত ব্যাখ্যার ভিত্তিতে বোঝা যায় যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ নিছকই সিপাহী বিদ্রোহ ছিল না। তবে সার্বিক দিক দিয়ে একথা বলা যায় যে এই বিদ্রোহে বিদ্রোহীদের ব্রিটিশদের প্রতি ক্ষোভ ছিল বিশাল। যেহেতু এই বিদ্রোহে সিপাহীরা যোগ দিয়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই, তাই একে সিপাহী বিদ্রোহ নামেও অভিহিত করা যেতে পারে।